সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর পে স্কেল দিতে পে কমিশন কাজ করছে বলে জানালেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে কথা বলেন তিনি। বিদ্যুৎ ও জ্বালানি খাতের সমস্যা নিরসনে কাজ চলছে জানিয়ে সালেউদ্দিন আহমেদ বলেন, ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের ইস্যুতে বাংলাদেশের বাজারে জ্বালানি তেলের মূল্যের উপর কোনো প্রভাব পড়বে না। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের সময়ে গেল জুলাইতে পে কমিশন গঠন করে সরকার, যার উদ্দেশ্য ছিল নতুন বেতন কাঠামো নির্ধারণ করা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যখন বাকি আছে ১ মাস, সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে পে স্কেল বাস্তবায়নের অগ্রগতি সম্পর্কের কথা জানান অর্থ উপদেষ্টা। আমরা পে স্কেলটা পে কমিশনটাতে কাজ করছে, এরা একেবারেই একদম থামে নাই, তারা নিরবিচ্ছিন্নভাবে কাজ করছেন। তারা বলছেন, আমাদের সাথে যোগাযোগ করেছেন, কি করছেন না করছেন সেটা আমাদের ব্যাপার না। কমিশনের রিপোর্টটা আমি আশা করছি যে যদি পে কমিশনের বিষয়ে কালকে পরশু কথা হবে, এটা একদম ২১ জন মেম্বার, তারা সব কিছু বিচার বিবেচনা করে সেটার সাথে সাথে আবার ইসেটা আসবে, যারা কি জানি বলে জুডিশিয়ারি রিপোর্টটা। এ সময় ভেনেজুয়েলায় ও যুক্তরাষ্ট্রের কারণে দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়বে কিনা প্রশ্ন করা হলে জবাব দেন ডক্টর সালেহুদ্দিন আহমেদ। জানে যে ভেনেজুয়েলা ইন্ডিপেন্ডেন্ট অফ ভেনেজুয়েলা তো একটা হঠাৎ করে একটা ওয়ান অফ একটা জিনিস আসছে, আমেরিকা কীভাবে ডিল করে, অন্যরা আবার রেট। তবে আমরা জ্বালানির ব্যাপারে একটা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করা হয়েছে, কয়েকদিন আগে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে, আমিও ছিলাম সেখানে। কারণ জ্বালানিটা আমাদের একটা বড় চ্যালেঞ্জ। জ্বালানি যদি আমরা ইনশিওর না করতে পারি, লোকাল প্রোডাকশনরা জ্বালানির দুইটা দিক আছে, পাওয়ার এবং এনার্জি। এদিন ১,৫৫,০০০ লিটার সয়াবিন তেল ও সার কেনার অনুমোদন হয়েছে। এডিবি প্রজেক্টের আওতায় ৬০,০০০ ড্রাইভার প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান অর্থ উপদেষ্টা। ইনোভেটিভ না, একটা যেটা কর্মসংস্থানের আলাপ করে, তো আমরা কোথাও ধারাবাহিকভাবে একটা আমরা এডিবি প্রজেক্টে বিশেষ করে ড্রাইভারদের প্রশিক্ষণ দিচ্ছি। নূর মোহাম্মদ ভূঁইয়া, এবং ওরা এশিয়ান টেলিভিশন, ঢাকা।